নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 87 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন অন মাউস মুভ ইভেন্ট সম্পর্কে। এই অন মাউস মুভ ইভেন্ট, অন মাউস ওভার ও অন মাউস এন্টার আপাত দৃষ্টিতে দেখলে আপনারা বুঝবেন যে তিনটি ইভেন্টের কাজই একই। যেমন দেখুন, এই ক্লিক যে বাটন আছে, এই বাটনের উপরে যখনই মাউসের পয়েন্টারটা আমি মুভ করালাম বা ওভার করিয়ে নিয়ে আসলাম, তখনই দেখুন এখানে যে লেখাটি ছিল সেটি হাইড হয়ে গিয়েছে। ঠিক অন মাউস ওভারের ক্ষেত্রেও যখনই আমি ক্লিক বাটনের উপরে মাউস নিয়ে আসলাম, তখনই কিন্তু দেখুন আমাদের লেখাটি হাইড হয়ে গিয়েছে। ঠিক একইভাবে অন মাউস এন্টারের ক্ষেত্রেও ক্লিক বাটনে আমি মাউস বা পয়েন্টার ওভার করলাম, লেখাটি হাইড হয়ে গিয়েছে। আপাতত দৃষ্টিতে দেখলেন যে তিনটি অপশানের কাজই মাউস মুভ, মাউস ওভার ও মাউস এন্টার একই কাজ, কিন্তু একই কাজ নয়, একটু ভিন্ন বা তফাৎ আছে, যেটা আমরা আলাদা আলাদা ক্লাসে দেখব। আজকের ক্লাসে মাউস মুভ ইভেন্ট সম্পর্কে দেখব এবং একটি ছোট্ট প্রজেক্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, যে প্রজেক্টটি শিখে আপনারা আপনাদের মতন ভিন্ন ভিন্ন এফেক্ট তৈরি করবেন। চলুন, অন মাউস ইভেন্টে ক্লিক করলাম। এখানে দেখুন, এখানে লেখাই আছে কোনো অবজেক্টের উপরে মাউসের পয়েন্টার বা কার্সার মুভমেন্টের উপরে যে এফেক্ট উৎপন্ন হয় তাকে অন মাউস ইভেন্ট বলা হয়। নিচের উদাহরণটি অনুসরণ করুন। দেখুন, এখানে আমাদের একটি লেখা আছে মাউস মুভ হেয়ার। এখানে আমি যখন মাউসের পয়েন্টার নিয়ে আসলাম, তখনই দেখুন অ্যালার্ট মেসেজ আসছে, থ্যাংক ইউ। আপনি এইভাবে অ্যালার্ট মেসেজ তৈরি করাতে পারেন। কোনো লেখা বা লিঙ্কের উপর কেউ মাউস ওভার বা যে কোনো অবজেক্টের উপরে মাউস ওভার করলেই অ্যালার্ট মেসেজ আসবে। এছাড়া আপনি হভারের কাজ করতে পারেন। আপনারা সিএসএসের ক্লাসে হভার সম্পর্কে শিখেছেন, সেই হভারেরও কাজ করতে পারেন। দেখুন দেখুন এই পিকচারের উপর মাউসের পয়েন্টারটা আমি যখনই নিয়ে আসলাম, তখনই দেখুন সিএসএসের বর্ডার রেডিয়াস কাজ করেছে, অর্থাৎ ঠিক হভারের মতো কাজ করেছে। চলুন প্র্যাকটিক্যাল দেখে নিই কীভাবে এইগুলো তৈরি করা সম্ভব। এখানে আমাদের প্রজেক্ট কোড আছে, আপনারা কপি পেস্ট করবেন, কপি বাটনে ক্লিক করে আর আপনাদের এডিটরে গিয়ে পেস্ট করবেন, কাজ করতে পারবেন বা শিখতে পারবেন কোডটি কেমন কাজ করে। চলুন আমি লাইভ আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে বডি সেকশানে স্ক্রিপ্ট ট্যাগ আছে। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব আর বডি ট্যাগের ভিতর HTML ট্যাগ লিখব। প্রথমত আমি আপনাদের এই যে ছোট্ট প্রজেক্টটি আছে, ছোট্ট, এটি কিভাবে সম্ভব হয়েছে চলুন দেখিয়ে দিই। এর দ্বারা আপনারা ভিন্ন একটি পদ্ধতি শিখবেন। চলুন আমি এডিটর ওপেন করলাম। এখানে আমি একটি পি ট্যাগ বা হেডিং ট্যাগ নিচ্ছি, H1 হেডিং ট্যাগ শেষ করলাম। হেডিং ট্যাগের ভিতরে আমি লিখলাম সন্দীপ বাগ ফর ইউ। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে ওপেন করাই আছে। দেখুন রিফ্রেশ করলাম, আমাদের হেডিং ট্যাগটি দেখা যাচ্ছে। এখন এই হেডিং ট্যাগের উপর কেউ মাউস মুভ করলে আমাদের অ্যালার্ট মেসেজ দেখাবে। দেখুন অ্যালার্ট মেসেজটা যে কোনো অ্যালার্ট মেসেজ হতে পারে, সেটা কি হবে সেটা আপনি নির্ধারণ করবেন। আমি এই হেডিং ট্যাগের ভিতরেই এখানে লিখব অন মাউস মুভ ইভেন্ট, ON MOUS মাউস MOVE মুভ ইকুয়াল টু ডবল কোট। এখানে আমরা আমাদের অ্যালার্ট মেসেজটা লিখে দেব। আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখব না, একই লাইনে অর্থাৎ হেডিং ট্যাগের ভিতরেই আমরা ইভেন্ট লিখছি, তার ভিতরে ডবল কোটের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। এটি আপনাদের পূর্বে দেখানো হয়নি, আমি এই ক্লাসে দেখাচ্ছি। আপনারা প্রতিটা ক্লাসে ভিন্ন ভিন্ন এক একটি পদ্ধতি শিখবেন। চলুন এখানে ALERT অ্যালার্ট লিখলাম, প্যারেন্থেসিস শুরু শেষ করলাম। এখানে আমরা সিঙ্গেল কোড ইউজ করব, কারণ আমরা অন মাউস মুভ ইভেন্ট ডবল কোড দিয়ে শুরু করেছি দেখুন, তাই আমরা অ্যালার্ট মেসেজের ভিতরে আমাদের সিঙ্গেল কোড ইউজ করতে হবে, এটা স্মরণ রাখবেন। এখানে আমি লিখলাম প্লিজ সাবস্ক্রাইব, PLEAC প্লিজ
SUBSCRIB সাবস্ক্রাইব। আপনি যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন দেখুন মাউস মুভ করলাম লেখাটির উপরে, সঙ্গে সঙ্গে দেখাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব। আশা করছি বুঝতে পেরেছেন। কিন্তু এর কাজটি কি চলুন একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। আমি এখানে জাস্ট মাউসটি রাখলাম, এই লেখার উপরে মাউসের পয়েন্টারটি রাখলাম। এখন আমি F5 প্রেস করলাম। দেখুন F5 প্রেস করার পর দেখুন পেজটি তো রিফ্রেশ হয়েছে, কিন্তু লেখার ওপর মাউসের পয়েন্টারটি আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি যখনই মাউসের পয়েন্টারটি মুভ করাবো তখনই কিন্তু অন মাউস মুভ ইভেন্টটি কাজ করবে। এই দেখুন মুভ করানোর সঙ্গে সঙ্গে। আশা করছি বুঝতে পেরেছেন অন মাউস মুভ ইভেন্টের কাজ কি। অবজেক্টের উপর রাখলে কোনো কাজ হবে না, অবজেক্টের উপরে মুভ করাতে হবে, তবেই অন মাউস মুভ ইভেন্টের বা ইভেন্ট কাজ করবে। চলুন আরও একটি ছোট্ট আপনাদের প্রজেক্ট দেখিয়ে দিই। চলুন ইমেজের উপরে আমি এখানে একটি ইমেজ ট্যাগ নেব, এটি কেটে দিলাম। এখানে একটি ইমেজ ট্যাগ নেব, IMG ইমেজ SRC সোর্স। এখানে ইমেজের হাইট উইথ নির্ধারণ করব, তাই স্টাইল অ্যাট্রিবিউটস ব্যবহার করছি CSS এর ইনলাইন STYL স্টাইল ইকুয়াল টু ডবল কোট, এখানে WIDTH উইথ কোলন 100 পিক্সেল, হাইট HEI GHT হাইট কোলন 100 পিক্সেল। এখন ইমেজের পাথ দেব, এখানে ইমেজটি আমাদের একই ফোল্ডারে আছে। দেখুন ডম নামের যে ফাইলটি আছে সেই ফাইলের মধ্যে একটি ইমেজ আছে বা দুটি ইমেজ আছে, এর মধ্যে আমি এই ইমেজটি ইউজ করছি। প্রপার্টিস সিকিউরিটি, এখানে দেখুন একই ফোল্ডারে আছে, তাই এই নেম আর এক্সটেনশন নেমটিকে নিলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট স্ল্যাশ কেটে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন ইমেজ দেখা যাচ্ছে। এখন এই ইমেজের উপর মাউস ওভার করলে বা মাউস মুভ করলে আমাদের ইমেজটি স্টাইলিশ বা এফেক্টে পরিণত হবে। দেখুন সেই জন্য আমরা এই যে স্ক্রিপ্ট ট্যাগ আছে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা ফাংশন বা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। প্রথমত আমি ফাংশন লিখব, FUNCTION ফাংশন কিওয়ার্ড, ফাংশনের নাম সন্দীপ। আপনারা এগুলো পূর্বের ক্লাসে শিখেছেন। কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ। কার্লি ব্র্যাকেট শুরু শেষের ভিতরে আমরা আমাদের ফাংশন বা কোড লিখব। প্রথমত এই ইমেজ ট্যাগকে টার্গেট করতে হবে, তাই ইমেজ ট্যাগের একটি আইডি নিলাম, আইডি লিখলাম IMAGE ইমেজ। এখন এই ইমেজ ট্যাগের আইডি দ্বারা ইমেজ ট্যাগকে টার্গেট করব। প্রথমে DOCUMENT ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, আপনারা এগুলো পূর্বে শিখেছেন, আইডি প্যারেন্থেসিস শুরু শেষ ডবল কোড বা সিঙ্গেল কোড লিখবেন। এখন এই আইডির নামটা এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন এই যে ইমেজ ট্যাগটিকে আমরা টার্গেট করেছি গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা, তাকে একটি ভ্যারিয়েবলে স্টোর করাবো। ভ্যার নামের কিওয়ার্ড নেব, ভ্যার, এরপর ভ্যারিয়েবলের নাম এক্স রাখলাম ইকুয়াল টু। এখন এই এক্স ভ্যারিয়েবলে আমাদের ইমেজ ট্যাগটি স্টোর হয়ে আছে। এখন তাই এই এক্সকে স্টাইল করব, এক্স ডট, এখানে STY স্টাইল প্রপার্টি ইউজ করছি, আপনারা পূর্বের ক্লাসে শিখেছেন। ডট, এখানে আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করব, যে ইমেজের উপরে কেউ মাউস মুভ করালে ইমেজটা গোলাকার বা কোণগুলো একটু রাউন্ডেড হয়, সেজন্য আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করব। BORDER বর্ডার, হাইপেন দিতাম আমরা রেডিয়াস বা পরের লাইনটি ব্যবহার করার জন্য CSS এর ক্ষেত্রে, কিন্তু এই জাভাস্ক্রিপ্টে CSS এর প্রপার্টিকে লেখার জন্য আমরা কোনো হাইপেন দেব না। এক্ষেত্রে যে ওয়ার্ড যে ক্যারেক্টারটি প্রথম থাকবে সেটি বড় হাতের দেব। রেডিয়াস, আর বড় হাতে দিলাম, দেখুন RADIUS বর্ডার রেডিয়াস। বর্ডার একটি শব্দ স্মলে লিখলাম, আর রেডিয়াসের আরটি বড় হাতে লিখলাম। CSS এর ক্ষেত্রে এখানে আমরা হাইপেন লিখতাম, স্মরণ রাখবেন, ভুল লিখলে কোনো কাজ হবে না। এরপর ইকুয়াল টু ডবল কোট, এখানে আমরা আমাদের ভ্যালু লিখব বর্ডার রেডিয়াসের। আমি এখানে 50% করতে চাইছি রেডিয়াস। এখন এটি আমরা স্টেটমেন্ট বন্ধ করে দিলাম, সেভ করলাম। এখন এই যে ফাংশনটিকে কল করব
আমরা ইমেজ ট্যাগের ভিতরে অন মাউস মুভ ইভেন্ট দ্বারা অন MOUS মাউস MOV মুভ ইকুয়াল টু ডবল কোট, এখানে এই যে ফাংশন নেম আছে কপি করলাম, এখানে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন। পেজের উপর মাউস মুভ করলে আমাদের ইমেজটি গোলাকার হয়ে যাবে। দেখুন ব্রাউজার রিফ্রেশ করলাম, এখন দেখুন এই দেখুন সম্পূর্ণভাবে বুঝতে পারছেন না, এখানে বর্ডার দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে পিকচারটি গোলাকার হয়েছে। দেখুন আমি এখানে পুনরায় এই যে এক্স ভ্যারিয়েবল আছে, এক্স ভ্যারিয়েবল কল করলাম, এখানে স্টাইল প্রপার্টি ইউজ করলাম, ডট বর্ডার ইকুয়াল টু ডবল কোট, স্টেটমেন্ট বন্ধ করলাম, এর ভিতর 1 পিক্সেল সলিড কালার রেড দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এখন দেখুন মাউস মুভ করার সঙ্গে সঙ্গে আমাদের ইমেজটা রেডিয়াস এবং বর্ডার কাজ করছে। আপনারা এই কাজগুলো CSS এর হভারের মাধ্যমে করেছিলেন, এখন আপনারা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছেন। আমি পুনরায় রিফ্রেশ করব, তার আগে আমি ইমেজের উপরে মাউসের পয়েন্টারটা রাখলাম, আমি কিবোর্ড থেকে F5 প্রেস করলাম, দেখুন রিফ্রেশ হয়েছে, পয়েন্টারটা ইমেজের উপরেই আছে কিন্তু কোনো ইফেক্ট কাজ করছে না। যখনই পয়েন্টারটি দেখুন একটু মুভ করলাম তখনই কাজ করছে। এটি হলো অন মাউস মুভের কাজ, স্মরণ রাখবেন। আপনি যদি পিকচারটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অন মাউস আউট বা লিভ, এই দুটোর মধ্যে যে কোনো একটা। মাউস যখনই আমি লিভ করব এই পিকচার থেকে তখনই আবার পূর্বের অবস্থায় ফিরে আসে যেন। সেক্ষেত্রে দেখুন আপনাদের দেখিয়ে দিই, এই জায়গায় আরেকটি ফাংশান নেব। দেখুন আমি জাস্ট এই ফাংশানটিকে কপি করলাম, কপি করে নিচে পেস্ট করলাম, এখানে ফাংশান নাম ভিন্ন দেব, সন্দীপ 1 লিখলাম, এখানে ইমেজ ট্যাগকে টার্গেট করাই আছে, এখানে আমরা স্টাইল বর্ডার রেডিয়াসটা আমরা 0% দেব, অর্থাৎ আমরা মাউস ওভার করলে বা মুভ করলে 50% হবে, যখনই মাউস আমরা সরিয়ে নিয়ে আসব তখন পূর্বের অবস্থায় আসবে, যেমন পিকচার ছিল তেমন। বর্ডারও কিছু থাকবে না, দেখুন বর্ডার 0 পিক্সেল। এখন এই ফাংশনটিকে কল করব আমরা মাউস লিভ বা আউট ইভেন্টের সঙ্গে। এখানে দেখুন আমরা ইমেজ ট্যাগের ভিতর আরেকটি ইভেন্ট যুক্ত করছি, অন মাউস লিভ, আপনি আউটও যুক্ত করতে পারেন। দেখুন আমি লিভ যুক্ত করছি, ইকুয়াল টু ডবল কোট, এই ফাংশনের নাম কপি করলাম, এখানে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন যখনই মাউস আমি পিকচারের উপরে মুভ করাচ্ছি তখনই আমাদের এফেক্ট কাজ করছে, আর যখনই এই মাউস থেকে আমরা পয়েন্টারটি লিভ বা সরিয়ে নিচ্ছি তখন দেখুন পূর্বে অবস্থা ফিরে যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। এই দেখুন, আর এই যে ঝটকাটা মারছে এর জন্য আপনারা CSS এর ট্রানজিশন প্রপার্টি ব্যবহার করতে পারেন, যেটি আপনাদের পূর্বে CSS এর ক্লাসে দেখিয়েছি। আশা করছি এই ক্লাসটি দ্বারা আপনারা অন মাউস মুভ ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানলেন এবং দুটি প্রজেক্ট শিখে আপনারা 10 থেকে 12টি ভিন্ন টাইপের প্রজেক্ট তৈরি করুন। যদি আপনি এই প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধতা থাকেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। আপনাকে আমার ক্লাসগুলো দেখে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাদের ভিন্ন ভিন্ন কমপক্ষে 10টি প্রজেক্টস উপস্থাপন করতে হবে।